আচ্ছা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আইএলটিএস কি শর্টকাটে করা যায় কিনা? শর্টকাট মানে কিছু শর্টকাট শিখাই দিলেন, তারপর আমি অ্যান্সার করে আসলাম। তারপর 6.5 একটা ব্যান্ড স্কোর উঠাইলাম। কারণ আমি বিদেশে যাওয়ার জন্য 6.5 লাগবে। সত্য কথা হচ্ছে আপনার আইএলটিএস কোনো শর্টকাট নেই। আপনি যদি আইএলটিএস সত্যিকার অর্থে একটা ব্যান্ড স্কোর উঠাতে চান, অবভিয়াসলি আপনাকে শিখতে হবে, জানতে হবে। আইএলটিএস যে জায়গায় স্কিলগুলো আপনাকে অ্যাসেস করবে, সেই স্কিলগুলোতে জানতে হবে। আপনি যদি সেইগুলোতে প্র্যাকটিস না করেন, তাহলে আপনার ভালো ব্যান্ড স্কোর আসবে না। একটা কথা বলি, অনেকে আছে ইংলিশ খুব ভালো পারে। সত্যি কথা বলতে ইংলিশ খুব ভালো পারে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনার আজ পরীক্ষা আর ভালো পারা এক জিনিস না। পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক কৌশল অবলম্বন করতে হয়। আদারওয়াইজ যেটা হবে যে, কারণ তাদের একটা সীমিত সময় আছে, সেই সীমিত সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। এই কৌশলগুলো না জানার কারণে যেটা হয় যে, পরবর্তীতে তারা সমস্ত অ্যান্সারগুলো করতে পারে না। অথবা একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে লিসেনিংয়ের ক্ষেত্রে কীভাবে শুনতে হবে, এটার অ্যান্সারটা কীভাবে করতে হবে, সেই বিষয়টা সে ধরতে পারে না। ফলে যেটা হয় তার বিভিন্ন যেটা হচ্ছে গিয়ে আপনার এই মডেলগুলো যেগুলো আছে, বিভিন্ন মডেলগুলোতে আসলে খুব খারাপ ব্যান্ড স্কোর করে। যদিও সে খুব ভালো ইংলিশ জানে। ইভেন সে খুব ভালো ইংলিশে কথাও বলতে পারে। যেটা হয় যে ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে যে নিয়মগুলো ফলো করতে হয় আইএলটিএসের ক্ষেত্রে, সেগুলো সে আসলে ফলো করে নাই। ফলে যেটা হয়েছে তার ব্যান্ড স্কোর খুব ডাউন হয়েছে। কারণ অ্যাসেসমেন্ট তো আর তার স্টাইলে হবে না। অ্যাসেসমেন্টের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা ফলো করে তাকে অ্যাসেসমেন্ট করা হবে। তো সুতরাং আপনি যদি প্রিপারেশন না নেন, আপনি যত ইংলিশ ভালো জানেন, আপনাকে প্রিপারেশন নিতে হবে। অনেকে বলে ভাই আমি আইএলটিএস পরীক্ষা, আপনি দেখবেন ইন্টারনেটে দেখবেন আমি প্রিপারেশন না নিয়ে ব্যান্ড 9 পেয়েছি। ভাই তুমি সুপার জিনিয়াস, সুপার জিনিয়াস। সবাই তোমার মতো সুপার জিনিয়াস না। আর এইসব কথা বলে আসলে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানেই হয় না। তুমি সুপার জিনিয়াস, ইট ডাজন্ট মিন ইউ আর এ গুড টিচার, ঠিক কিনা? তুমি ইংলিশ মিডিয়ামের ছোট্টকাল থেকে পড়ে আসছো, ইংলিশ মিডিয়ামে ছোট্টকাল থেকে পড়ে আসছো, সবসময় ইংলিশে কথা বলে আসছো, সব কিছু করে আসছো। এখন তুমি যদি বাংলাদেশের একজন গ্রামের ছেলেকে বলো ভাই আমি এতদিনে কোনো প্রিপারেশন না নিয়ে আইএলটিএস 9 পেয়েছি, সেটা কি মানুষই হবে কিনা? সেটা আসলে কোনো ধরনের মানুষই হবে না। সুতরাং আমরা যারা আছি আমাদের জন্য অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে। আমরা প্র্যাকটিস করলে আইএলটিএসে খুব ভালো একটা ব্যান্ড স্কোর উঠাতে পারবো, জানতে হবে, শিখতে হবে। এভাবেই আমরা আইএলটিএসে খুব ভালো একটা ব্যান্ড উঠাতে পারবো বলে আমি বিশ্বাস করি।